গত বছরের শেষ দিকে আমরা যে উত্তরাখণ্ড ভ্রমণে গেছিলাম, সেখানে আমাদের তৃতীয় ডেস্টিনেশন ছিল কৌশানী। কৌশানীতে পৌঁছে পরের দিন সকালবেলা আমরা দেখতে গিয়েছিলাম বৈদ্যনাথ টেম্পল বা বৈদ্যনাথ টেম্পল কমপ্লেক্স। কেন এটাকে কমপ্লেক্স বললাম, তার কারণ এটি অনেকগুলো মন্দিরের একটি সমষ্টি। তার প্রধান আকর্ষণ একটি শিব মন্দির, যার নামই এই কমপ্লেক্সটার নাম বৈদ্যনাথ টেম্পল কমপ্লেক্স। মেন রাস্তা থেকে গোমতী নদীর ধার ধরে অনেকগুলো সিঁড়ি ক্রস করে তবে এই মন্দিরে পৌঁছতে হয়। পাশ দিয়েই বয়ে চলেছে গোমতী নদী, এবং কথিত আছে যে গোমতী এবং গৌরগঙ্গা এই নদীর সঙ্গমস্থলে শিব এবং পার্বতী পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং তারই সেই ঘটনাটিকেই স্মরণীয় করে রাখতে এই মন্দিরটি তৈরি করা হয়। এইখানে মোট 16 থেকে 17টি মন্দির আছে, যার মধ্যে প্রধান হচ্ছেন শিব, যার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দির, এবং এছাড়াও গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্যদেব এবং ব্রহ্মাদেবের মন্দির আছে এই কমপ্লেক্সে। বলা হয় যে এই মন্দিরটি তৈরি হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। 1200 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময়, যখন এখানে কাতাউরি বংশের রাজারা রাজত্ব করতেন, এবং সেই রাজাদের রাজত্বকাল ছিল 1200 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সেই সময়ই এই মন্দিরটি তৈরি হয়। গোমতী নদীর তীর দিয়ে পাথরে বাঁধানো পরিচ্ছন্ন পরিষ্কার এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে হাজির হলাম এই মন্দির চত্বরের মধ্যে। এই মন্দির চত্বরটি বর্তমানে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে, এবং তাদেরই রক্ষণাবেক্ষণে এই মন্দির চত্বরটি রয়েছে। সুতরাং এখানে বেশ কিছু রেস্ট্রিকশনস আছে পর্যটকদের জন্য, যেগুলো এই বোর্ডে লেখা আছে। মন্দিরে ঢোকার মুখে বিশাল ঘণ্টাটি নজরে পড়ল। অবশ্য ঘণ্টাটি দেখে মনে হয় না যে এটি অত পুরনো, কিন্তু মন্দির চত্বরটি দেখে মনে হলো এটা সত্যিই অনেক প্রাচীন একটি মন্দির চত্বর। মন্দিরের মধ্যে যে মন্দিরটি যে আসলে একসময় খুবই সুন্দর ছিল এবং বিভিন্ন ধরনের ভাস্কর্যে অলঙ্কৃত ছিল, সেটা এখানকার ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্যগুলো, প্রায় ধ্বংসপ্রাপ্ত ভাস্কর্যগুলিকে দেখলেই বোঝা যায়। এখানে যে মন্দিরগুলি আছে সেইখানে প্রত্যেকটির মধ্যে একটি করে শিবলিঙ্গ রয়েছে। আমরা যেমন প্রথমে এই মন্দিরটি দেখে ভেবেছিলাম যে এটি আসল মন্দির, কিন্তু তা নয়। আসল মন্দিরটি ছিল আরও পেছনে। পুরো মন্দির চত্বরটিতে বেশ সাবধানে চলাফেরা করতে হয়, কারণ অসংখ্য শিবলিঙ্গ এখানে ওখানে ছড়ানো। আর অধিকাংশ মন্দিরের মধ্যেই দেখলাম কোনো বিগ্রহ নেই, ফাঁকা মন্দির পড়ে রয়েছে, এবং মনে হলো দেখে কিছুটা পরিত্যক্ত অবস্থায়। তবে ইতিহাস ঘাঁটলে বোঝা যায় যে এই মন্দির কখনো কোনো বহিরাগত শত্রুর আক্রমণের মুখে পড়েনি, কিন্তু এখনকার যে অবস্থা সেটা একমাত্র কালীর নিয়মেই তা সম্ভব। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের সামনে। এখানে দেখুন ঠিক মানুষের চলাফেরার রাস্তার মাঝখানে একটি শিবলিঙ্গ রাখা, একটি গাছের গোড়ায়। আদৌ এগুলো পরে বসানো হয়েছে না এরকমই ছিল সেটা বোঝা খুব দুষ্কর, এবং অধিকাংশ যে আনুষঙ্গিক মন্দিরগুলো এই চত্বরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে দেবদেবীগুলো, তার মধ্যে দেবতার কোনো স্থান নেই। কিছু কিছু জায়গায় দেখলাম এখানে যারা থাকেন তাদের বাসনপত্র অবধি রাখা রয়েছে। আর এইটাই হচ্ছে মূল মন্দির, যার মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে, যেখানে সবাই পুজো দিচ্ছিলেন। কিন্তু এখানকার পুরোহিতের নির্দেশে আমি এখানকার ভেতরকার কোনো ভিডিওগ্রাফি করিনি, সেই জন্য এখানে যে মূল শিবলিঙ্গটি আছে তারও কোনো ছবি তুলিনি।
এখানে প্রচুর ঘণ্টা বাঁধা অবস্থায় দেখলাম। সাধারণত দর্শনার্থীরা নিজেদের মনস্কামনা জানিয়ে এখানে ঘণ্টা বেঁধে যান। সেটাই এই উত্তরাখণ্ডের অধিকাংশ মন্দিরেরই রীতি রেওয়াজ। মন্দিরের বাইরে একটি অশ্বত্থ গাছ, সেখানেও মনস্কামনা জানিয়ে অনেকে ধাগা বেঁধে গেছেন। আর এর ঠিক পাশেই বয়ে চলেছে গোমতী নদী। এই নদীতে ইচ্ছে করলে আপনারা কিছু অর্থের বিনিময়ে বোটিংও করতে পারেন। আশা করি আমাদের এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, পাশে থাকবেন।